এখান থেকে একটা প্রশ্ন করবো, চৌধুরী সাহেব জমিয়তুল উলামা হিন্দের রাজ্য সভাপতি, এই জায়গা থেকে তিনি প্রেস কনফারেন্স করে একটা মসজিদের বিরোধিতা করছেন। মুসলিম সমাজের কাছে আপনার ইমেজ কোন জায়গায় যাবে বলে? আপনি আমাকে কত জানি না, আমি বাংলায় 1150 মাদ্রাসার সভাপতি, এত নেটওয়ার্ক কারণে আমাদের ডাকে কলকাতা ভরে যায়, অন্য কোনো ব্যক্তি তাকে পড়ে না। আমাদের ওজনটা বুঝে নেবে। মসজিদ নয়, এটা মসজিদ করবে আলেমরা। ইসলামী দৃষ্টি করে মসজিদের প্রয়োজন আছে কিনা, বাবরি মসজিদের সে লিঙ্ক কেন? ধরুন আমাদের মুসলিম সমাজের মা আয়েশা, কথার কথা, আয়েশা মসজিদ কেউ করেছে, কেউ হয়তো অন্য কোনো নাম দিয়ে করেছেন, করতে পারেন। বাবরি মসজিদ না না, এটা উদ্দেশ্য প্রণোদিত, এটা একেবারে মানে কি বলবো, তাদের ব্রেন চাইল্ড যে এই ইস্যুটাকে তৈরি করো, গরম খাবে মানুষ, প্রেস সেটা বলে সে আমি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে তার কোনো সম্পর্ক খারাপ নয়। পদক্ষেপটা আমাদের কাছে খুব খারাপ মনে হয়েছে, এটা ব্যবসা খারাপ দিক, বাংলার আবহাওয়াটা খারাপ। বলছি, এই যে এত মানুষ আপনার সঙ্গে রয়েছেন বলে আপনি জানাচ্ছেন এবং আপনার বক্তব্য হচ্ছে যে অশান্তির একটা বাতাবরণ তৈরি, স্বাভাবিক কথা। এর আগে আমরা দেখেছি যে কারণে অশান্তির বাতাবরণ একটা জায়গা তৈরি হয়েছিল যে ওয়াকফ সংশোধনী বিল, সেই বিষয় নিয়ে। কিন্তু এবার দেখা যাচ্ছে রাজ্য সরকারের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে বলা হচ্ছে যে সমস্ত তথ্য দেওয়ার জন্য। এই বিষয় নিয়ে আপনার বক্তব্য দাবি করছে বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে অনেকেই, আপনি কি বলবেন? বিরোধী দলনেতাকে বাই নেম বাই ফেস, ঠিক আছে, নন্দীগ্রাম আন্দোলনে উনি ছিলেন, উনি ওনার হুলিয়া বদলে আজকে অন্য দলে গেছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী ওই বেইমানে কোনোদিন করবে না। মুখ্যমন্ত্রীর দলে, টিএমসি দলে আমি আছি, এখনো আছি। উনি কেন বলেছেন পেট ব্যথা কেন হয়েছে, সে উত্তরটা আমি দেবো, তাকে জিজ্ঞেস করুন। এই প্রেক্ষাপট আমার কেন দায়িত্ব আছে? আমি কি বিজেপির এজেন্ট? বিজেপির খাই পড়ি? পরিষ্কার পরিচ্ছন্ন কথা। তিনি বলেছেন কোনো কারণে বলতে পারেন, মুক্ত সবার আলগা, তাকে জিজ্ঞেস করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি আবার বলছি, ওয়াকফ নিয়ে আমাদের স্ট্যান্ড আমরা পরে বলবো। আমার কথা শুনুন, আমরা যেটা করি বাংলায় ভারতবর্ষে কেউ করে না, এটা আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে বলছি। আরে আপনি ভুলিয়ে দিচ্ছেন কেন? ওয়াকফ সম্পত্তিটা মুসলমানদের জন্য এসেনশিয়াল, বাধ্য। মুসলমান সমাজের মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, পীরত্ব এসব থাকবে। ওয়াকফ সম্পত্তির একটা দিক যেটা হয়েছে ইউজার আমার, আর একটা হলো কারেন্ট। যেমন ধরুন আপনাদের পাড়ায় কোনো মসজিদ, গোরস্থান আছে, এটা ইউজারের মধ্যে কিন্তু নয়, লড়াইটা হচ্ছে ইউজার। এই ইউজারকে বলছে যে আপনারা এখানে এর মধ্যে উম্মিদ পোর্টালে ঢোকান। এটা একটা বিষয়, আমরা এখন বলবো না, মুখ যখন আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আমি নিজে সেখানে পার্টি অ্যাজ এ সিদ্দিকুল্লাহ নাগরিক সাহেব, মাহমুদ মাদানী সাহেব আমাদের জাতীয় সভাপতি পার্টি, মুসলিম পার্সোনাল বোর্ড পার্টি, এবং মৌলানা আরশাদ মাদানী সাহেব তিনি পার্টি, 200 পার্টি। সকলের আর্গুমেন্ট, কপিল সিব্বল সিংভি টপ র্যাঙ্কের লয়ার, সব কিছু করার পরেও বিচারপতিরা ঢোক গিলেছে, এন্ট্রিম অর্ডার দিয়েছে। এটা একটা পিকুলার জায়গায় দাঁড়িয়ে আছে, ওই নিয়ে আমাদের মন্তব্যটা পরে করব। আমার বক্তব্য শুনেন, কেন্দ্র সরকারের কোনো আইন নস্যাৎ করার ক্ষমতা রাজ্যের হাতে আছে কি? এটা পরিষ্কার কথা। এইবার আমার প্রশ্ন কে করবেন কে করবেন না। তবে আমি আপনাদের বলছি, উম্মিদ পোর্টালের যে সাবজেক্টগুলো আছে 46টা বিষয় আছে, 46। সেই 46টা বিষয় যারা পড়াশোনা করেছেন তারা বুঝতে পারবেন কত কঠিন এবং কঠোর। বুঝতে পারলেন? আমরা জমিয়তের পক্ষ থেকে 3 দিন আগে আমাদের ভোপালে মিটিং হয়েছে, আমরা এক্সটেনশনের দাবি করেছি। গতকাল সুপ্রিম কোর্ট বলেছে আমরা উম্মিদ পোর্টালে এক্সটেনশন দিতে পারবো না, আপনারা চলে যান এতে ট্রাইব্যুনাল দেবে। এখন সে ট্রাইব্যুনালে যাওয়া হবে কি হবে না, সর্বোচ্চ নেতৃত্ব দিল্লিতে হাতে, তারা যোগাযোগ করছে। সব কথাটা এক জায়গায় গুলিয়ে দেবেন।
তাহলে না, শাসক প্রশ্নটা অন্য ছিল। প্রশ্নটা হচ্ছে তাহলে মুখ্যমন্ত্রী প্রথমে কেন বলেছিলেন যে এই আইন আমরা এই রাজ্যে বলবৎ করতে দেব না, আপনাদের কোনো চিন্তা নেই, আমি রয়েছি এখানে। আমরা তারপরে তারপরে সাংসদ 7 দিন আগে আমি বুঝলাম। notification আমি দিয়ে জিজ্ঞেস upload করি, করতে হবে। আমি এই মিডিয়াতে আপনার তো সব আমার পরিচিত, খুব বেশি ঘনিষ্ঠ কেউ আছেন কেউ নেই, সব পরিষ্কার। আমরা বরাবর বলি আমি মুখ্যমন্ত্রীর প্রতিনিধি নই। মুখ্যমন্ত্রীর প্রশ্নটা সিদ্দিকুল্লাহ উত্তর দেবে কেন? যান না মানব না, যান কালীঘাটে, সেটা যেতে পারবেন না। মুখ্যমন্ত্রী উত্তর আমি দিতে যাবো কেন? আমার আমার স্ট্যান্ড পয়েন্ট পরিষ্কার বলে দিচ্ছি। এবং আমরা আপনাদের সামনে ওয়াকাফ নিয়ে আমরা রীতিমতো অনুশীলন করছি, এটাও বলছি। আমরা বাংলার সম্পদ কত ছিল কি আছে আপনাদের, আমাদের চিন্তা বেশি। আমরা এটা পলিটিক্যালি অথবা ওই কিনা মিডিয়ার জন্য নয়, এটা অস্তিত্বের লড়াই। আমরা ভেবে আপনাদেরকে স্ট্যান্ড পয়েন্টটা বলবো। আমরা অলরেডি আপলোড করতে কি বলছেন? হ্যাঁ? আপলোড করতে কি বলছেন? বলি এখন আপলোড করার ব্যাপারে আমরা পার্সোনাল ল বোর্ড বলেছে, জমিয়ত উলামা হিন্দ বলেছে, সামাজিকভাবে মুসলিম সংগঠন হিসেবে। এবার আপলোডের ব্যাপারে মুখ্যমন্ত্রী বা ওয়াকাফ বোর্ড একটা রাস্তা বলে দিয়েছে, যারা করবে 100% সেখানে হবে, এটা আমি বিশ্বাস করি না। ওদের যে শর্ট উম্মিদ পোর্টালের যে 46টি মানে বিষয় কঠিন পর্যায়ে, সেটা কজন করতে পারবেন কজন করবেন সেটা পরে। তবে এটা আমি বলছি, ওয়াকাফের বিষয় নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি, এটা খুব পরিষ্কার। এই দুশ্চিন্তা উপরে মানে ঘি ঢেলে আগুন লেগে দিচ্ছে দিল্লি সরকার। তারা সমস্ত ব্যাপারটা সব জানে, কাগজ কে আছে রেখেছেন কে রাখেননি, একটা কোশ্চিনের জায়গায় তারা তৈরি করে ফেলেছে। এখন কি হবে ভবিষ্যতে আমরা এখন আপনাদের সাথে বলতে পারবো না। লড়াইটা কিন্তু খুব কঠিন আমাদের সামনে, তাও বলছি। সে লড়াইটা কিভাবে হবে না হবে এই ব্যাখ্যাটা আজকে আমি দিতে চাইছি।